আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের নামাজের পরে ছোট্ট একটি দুরূদ 11 বার পাঠ করলে বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে অধিক সম্মানিত দিন। তাই ইসলামে জুমার দিন একটি মর্যাদাপূর্ণ দিন। এদিনে আসরের পরে দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ একটি দিন। আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে বোঝায়। হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদে এসেছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। আসরের সময় শেষ সময় দোয়া কবুল হয়। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তটি তোমার আসরের শেষ সময় অনুসন্ধান করো। সবচেয়ে ছোট যে দুরূদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা দুরুদে ইব্রাহিম পড়ি, যে দুরূদটা নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম পড়ি, যারা ওই দুরূদটা পারেন তারা পড়বেন। আমি দুরূদটা আপনাদের সামনে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দুরূদটা না পারেন, তাহলে সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পাঠ করা। যে দোয়া করলে জান্নাত নিশ্চিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে, সেই দোয়াটা হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে যদি এই দোয়াটা পাঠ করেন এবং ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, নিয়মিতভাবে এই আমলটি যদি করতে পারেন, এবং আপনি যদি দিনদার হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি ইমানদার হন, আর এই আমলটি যদি করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সেদিন জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্ন যে দোয়াটা বলবো সে দোয়াটা বলবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অন্য এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকির বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে সকালে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, তাকে হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, সবচাইতে ছোট্ট যে দুরূদ, সেই দুরূদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, সবচাইতে যে দুরূদ ছোটরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা যারা পাঠ করবে নিয়মিতভাবে 11 বার ছোট্ট দুরূদ পাঠ করার পরে, এই দুরূদটা যে পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো বেশি বেশি করতে পারি, প্রত্যেককে সেই সুযোগ দান করে দিন, আমিন। আজকের ভিডিওতে যারা নিয়াত করবেন তারা আমিন লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।